সোনা পাপ্পু এবং জয় কামদার, যাকে গ্রেপ্তার করেছে ইডি এবং এই মুহূর্তে তারা ইডি হেফাজতে রয়েছেন। আর এই মামলাতে এবার মানিকতলার পরাজিত তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডেকে তলব করলো ইডি। সরাসরি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, কি জানতে পারছো? দেখো, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে শ্রেয়া পাণ্ডে, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন ইডির গোয়েন্দারা। তার কাছ থেকে একাধিক প্রশ্নের উত্তর জানতে চান ইডির গোয়েন্দারা। শ্রেয়া পাণ্ডে তিনি কিন্তু দাবি করছেন যে তাকে শুধুমাত্র ডাকা হয়েছে তিনি জয় কামদারকে কীভাবে চিনতেন সেটা জানার জন্য। শ্রেয়া পাণ্ডের দাবি যে তিনি জয় কামদারের বাড়িতে পুজোতে গিয়েছিলেন, জয় কামদার তার বাড়িতে গণেশ পুজোতে এসেছিলেন, সেই জন্য তাকে ডাকা হয়েছে। কিন্তু যেটা ইডি সূত্রের খবর যে শ্রেয়া পাণ্ডে তার সঙ্গে হোয়াটসঅ্যাপের চ্যাট পাওয়া গেছে, অর্থাৎ জয় কামদার তোমার মনে থাকবে সিন্ডিকেটের এক সদস্য এবং তাকে ইতিমধ্যেই ইডি গ্রেপ্তার করেছে। তার যখন মোবাইল ফোন খোলা হয়, একাধিক হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি দেখা হয়, সেখান থেকে কিন্তু শ্রেয়া পাণ্ডের নাম পাওয়া যায় এবং শ্রেয়া পাণ্ডের সঙ্গে তার কিন্তু প্রায় প্রতিদিন হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে। কি কথা হচ্ছিল, সেখানে কোনো লেনদেনের তথ্য রয়েছে কিনা, এই সমস্ত তথ্য জানার জন্য, তার বয়ান রেকর্ড করার জন্য এবং তথ্য যাচাইয়ের জন্য শ্রেয়া পাণ্ডেকে মঙ্গলবার দিন সকাল 11টা নাগাদ তলব করা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে আজকে সকাল 10টা নাগাদ, অর্থাৎ একদিন আগেই তিনি এসে পৌঁছেছেন। তাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু ইডির গোয়েন্দারা শুরু করেছেন। এবং তোমার মনে থাকবে কল্যাণ শুক্লা, শ্রেয়া পাণ্ডের ঘনিষ্ঠ একজন ব্যক্তি, তাকে কিন্তু প্রায় 2 দিন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং আজকে শ্রেয়া পাণ্ডেকে মূলত তোমার মনে থাকবে ইডি তরফে কোর্টে যে রিপোর্ট পাঠানো হয়েছিল, সেখানে দাবি করা হয়েছিল যে একটি সিন্ডিকেট কাজ করতো, যেখানে প্রমোটার, ক্রিমিনাল এবং পুলিশদের একটা ইনভলভমেন্ট ছিল। সেখানে পলিটিশিয়ানদের কী রোল ছিল, শ্রেয়া পাণ্ডের কোনো ইনভলভমেন্ট ছিল কিনা, তার কোনো অ্যাক্টিভিটি ছিল কিনা এবং কোনোভাবে টাকার লেনদেন হয়েছিল কিনা, এই একাধিক প্রশ্ন সামনে রেখেই কিন্তু শ্রেয়া পাণ্ডেকে আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। আজকে জিজ্ঞাসাবাদের পর জানা যাবে যে আজকে গোটা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ায় আরও কী তথ্য সামনে বেরিয়ে আসলো। ধন্যবাদ প্রকাশ।